বাংলা সাহিত্যের মানিক যিনি, তিনি হলেন মানিকনাথ। পিতৃদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। প্রথম প্রকাশিত গল্পের নাম অতসী মামি। বাংলা কথাশিল্পে স্বাতন্ত্র খচিত বৈপ্লবিক ধারার প্রবর্তক ছিলেন এই লেখক। 1908 খ্রিস্টাব্দের 19 মে পিতার কর্মস্থল তৎকালীন বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তাঁর জন্ম। এই দুমকা এখন ভারতের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত। তাঁর পৈতৃক বাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের কাছে মালবদিয়া গ্রামে। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় চাকরি করতেন সেটেলমেন্ট বিভাগে। শেষ জীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে অবসর নেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম নীরদা সুন্দরী দেবী। মাত্র 48 বছর বয়সে এই কথাশিল্পীর প্রয়াণ ঘটে কলকাতায় 1956 সালের 3 ডিসেম্বর। কলেজ ছাত্র থাকাকালে বন্ধুদের সঙ্গে বাজি ধরে গল্প লেখার সূচনা। অতসী মামি তাঁর লেখালেখির আদিতম নিদর্শন। তবে অতসী মামি লেখার অনেক আগে 16 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 16 থেকে 21 বছর বয়স পরিধিতে রচিত কবিতাবলী তথা আদিতম সাহিত্য চর্চার কিছু নিদর্শন রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা নামের গ্রন্থে। বাবার ছিল বদলির চাকরি। সে কারণে মানিককে দুমকা, আরা, সাসারাম, কলকাতা, ব্রাহ্মণবাড়িয়া, বারাসাত, টাঙ্গাইল ও মেদিনীপুরের নানা স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে হয়। মানিক বন্দ্যোপাধ্যায় 30-70 বাংলা কথা সাহিত্যের একজন শক্তিমান লেখক হিসেবে বিবেচিত। অন্তর্ভেদী অবলোকন, লেখার গুণগত মানের কারণে অতি অল্প সময়ের মধ্যেই তিনি একজন প্রতিষ্ঠিত লেখকের মর্যাদা অর্জন করেন। তাঁর রচনায় মানুষের অন্তর্জীবন ও মনোলোক বিশ্লেষণে শক্তিমত্তা ও নৈপুণ্যের পরিচয় রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও 50-এর মন্বন্তর পরবর্তী রচনায় তাঁর সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সাফল্যের সঙ্গে চিত্রিত হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা নাগরিক জীবনকে কিভাবে প্রভাবিত করে তার নিখুঁত শৈল্পিক চিত্র অঙ্কিত হয়েছে তাঁর এই পর্যায়ের রচনায়। মানিক বন্দ্যোপাধ্যায় চরম দারিদ্রতার মধ্যে বসবাস করেছেন। তা সত্ত্বেও তিনি সাহিত্য চর্চাকেই পেশা হিসেবে আঁকড়েছিলেন। জীবনবাদী এই কথা সাহিত্যিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি পূর্ববঙ্গ প্রগতি লেখক ও শিল্পী সংঘের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। 1946 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি কলকাতার ঐক্য ও মৈত্রী স্থাপনের প্রয়াসে সক্রিয় ছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনী জীবনকে সুন্দর মোড়কে মুড়িয়ে দিয়ে উপস্থাপন করে না, বরং চোখে আঙুল দিয়ে সত্যিটাকে তার আসল চেহারায় দেখাতে চায়। গত 19 মে এই প্রখ্যাত কথা সাহিত্যিকের জন্মদিন ছিল। এক জীবনে মানুষের অসামান্য হবার জন্য যত গুণ থাকা দরকার, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনে হয়তো সেই সব গুণাবলী বিদ্যমান ছিল। মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর সাহিত্যের মাধ্যমে সব সময় সাধারণ মানুষের জীবন তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর জীবন অভিজ্ঞতা ছিল অনেক গভীর। মনুষ্যত্ব ও মানবতার জয়গানী ছিল তাঁর সাহিত্যের মূল উপজীব্য। 3 ডিসেম্বর 1956 খ্রিস্টাব্দে নীলরতন হাসপাতালে বহুদিন শরীর আর অসুখের অনন্ত লড়াইয়ের পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন এক 48 বছরের জীবন।